তারেক রহমান দেশে আসছেন না কেন? তারেক রহমান আসবেন। এই মুহূর্তে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো এখনো প্রত্যাহার হয় নাই। উনি আইনি মোকাবেলা করছেন। আসলে দাওয়াতটা একটা সম্মানের জায়গা থেকে। উনি যদি দেশে থাকতেন অবশ্যই আজকে তিনি যেতেন। তারেক রহমান ধরেন মামলাগুলো মোকাবিলা করছেন, আইনি প্রক্রিয়ায় সেখানে অংশগ্রহণ করছেন তার পক্ষে আইনজীবীরা। এই দেশে যেমন আইনি প্রক্রিয়া মোকাবেলা করছেন, তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু ইচ্ছা করলেও ওখান থেকে চলে আসতে পারেন না, সেখানেও একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলে শীঘ্রই তারেক রহমান দেশে আসবেন, কারণ তিনি দীর্ঘদিন বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সেখানকার যে আইনি প্রক্রিয়ার কথা আপনি বলছিলেন, সেখানে আসলে প্রক্রিয়াটা কি, মানে সমস্যাটা ওখানে, সমস্যা কোথায় আসার ক্ষেত্রে? পাসপোর্টের ক্ষেত্রে কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? নিশ্চয়ই, কারণ ওই দেশ থেকে ওনাকে আসতে হলে তো সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে, পাসপোর্টের ক্ষেত্রে বিশেষ ব্যাপার আছে। বাংলাদেশে তার যে আইনি প্রক্রিয়া সেটাও একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, ম্যাচিউরিটির ব্যাপার আছে। এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল মামলা প্রত্যাহার হয়ে আসতে হবে, সকল মামলা মোকাবেলা করে উনি ফ্রি হয়ে আসতে হবে। কিন্তু আমরা একইভাবে সরকার পতন যখন হয় তখনই আমরা শুনছিলাম যে 2-3 দিনের মধ্যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, এরকম একটা খবর চাউর হয়েছিল। আসলে তো এইভাবে আসার সুযোগ নাই। না, এখন তিনি যে আসছেন না, তারও তো একটা দেশে ফেরার একটা আকুতি আছে, তাই না? না, অবশ্যই আসবেন। আপনারা তো তাকে চান, সামনে রাজনীতি করতে। জাতি অপেক্ষা করছেন। কারণ সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা তো সেই আইনি প্রক্রিয়ার ব্যাপার। আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে তো হঠাৎ করে আসা, উভয় দেশেরই আইনি প্রক্রিয়ার ব্যাপার আছে। সেই দেশে একটা আইনি প্রক্রিয়া আছে, এই দেশে একটা আইনি প্রক্রিয়া আছে, এবং এই আইনি প্রক্রিয়াটাকে আমরা মোকাবেলা করছি, এবং ওনার আইনজীবীর মাধ্যমেই আমরা এটাকে সমুন্নত রাখতে চাই, এবং আইনজীবীর মাধ্যমেই উনি দেশে আসবেন। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে গাইডেন্সের ব্যাপারে, এবং উনি আজকে যে দীর্ঘদিন যে নেতৃত্ব দিচ্ছেন, সেই ব্যাপারে ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলছি স্কাইপের মাধ্যমে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উনি জনগণের কাছে পৌঁছেছেন, কথা বলছেন এবং কাজ করছেন। সামনে পেলে জনগণ নিশ্চয়ই ওনাকে আরও বেশি আপন করে নিতে পারত।